কি করব কি আমি? বে বউ পালিয়ে তুমি তো মন যে খারাপ করে বসে থাকার কি হবে? পাড়া দিকে কেন ঘুরে ফিরে আয় কেন? তোমরা মা বাবা হয়ে কেন আমার কাটা ঘায়ে নুনে ছিটে দিচ্ছ বলো তো? তুই ভালো জন্যই বলছি রে বাপ। আমাকে কাউকে ভালো বলতে হবে না। তুই চুপচাপ ঘরের ভিতরে এইভাবে মন মেজাজ খারাপ করে বসে থাকিস, আমাদের তো মন খারাপ হচ্ছে না বল? মা গো, নতুন বিয়ে করলাম, বউ পালিয়ে গেল, আর আসতে চাইছে না। তোমরা একটা ফয়সালা কইরা তাকে নিয়ে আনতে পারছো না, তারপর বড় বড় কথা বলছো আমার সামনে। বে ইয়ার কপালি চুদা, কি ফয়সালা করব আমি? তোমরা বিয়ে দিছো, তা তোমাদেরকে ফয়সালা করে এনে দিতে হবে না? শালা বুঝছো, মদ খেতে মারারই বাকি দরকার ছিল বে। এখন সব দোষ আমার লাগা। তোর দোষ হবে না, কার দোষ হবে বে? এমনিতে বউ পালানোর চিন্তা, আবার তোমরা আমাকে চিন্তা দিচ্ছ। মনে আমি সারা বিষ খেয়ে মরি, আমি তাই মনে হয়েছে। হ্যাঁ তুই যা, রাস্তা এখানে ঘুরে ফিরে আয়, তুই যা। তুই বাড়িতে বসে থাকলে বেশি মরি লাগে আমাদেরকে। তো মরি লাগে, বেশ ঠিক আছে, তাহলে আমি চললাম বাড়ি থেকে। একটু ঘুরে ফিরে আসবি, বন্ধু বান্ধবদের সাথে কি আর কি ঠাট্টা মারবি, তবে তো মনটা ভালো হবে। সব সময় ঘরের ভিতরে গুগা গুগা করা ভালো লাগে না একদম আমার। উফ শালা, কি বলে দুনিয়ায় জন্ম নিলাম রে আমি। যে দিকে গেছি সেই দিকে লোকে লাত মারছি রে। লাত খাওয়ার কাজ করেছো কি হে তুমি? তুই তো পাকা খানকি ছেলে আব্বারে। সুরের বাচ্চাই বিপদের সময় আমাকে সাহায্য করবি না, আমার গায়ে জ্বলিয়ে দিচ্ছিস তো। তুই কি রে বাপ হয়ে কি গালি তুই রে বাপ? ওগুলা বাপ হলে 5টা লোক নিয়ে এখনই বৌমাকে নিয়ে আনতে চলে যেত। সেটা না করে আমাকে সব সময় গাল দিচ্ছে। বাল মুখে ছোড়াটা মদ খেতে বলেছে তোকে? আজ থেকে মদ খাবো, গাঁজা খাবো, আপিল খাবো, হিরোইন খাবো, চরস খাবো, তুমি যা পারো তাই করলে বা। তুই শালা বৈদ্যর মাথা খারাপ হয়ে গেছে রে, বউটা পালিয়ে গেছে বলে। তুমি আর বকো না। যে কোনো একটা বেটা ছিল, নতুন বিয়ে হয়ে বউ যদি কাছে থেকে চলে যায়, তার আপনি মাথা খারাপ হয়ে যাবে। তুমি কি পুরুষ মানুষ হয়ে সেটা বুঝো না? বুঝি তো কাদা, তা কি করবে কোন আমি বলো? আমার হাতে তো কিছু উপায় নাই। উপায় যখন নাই, তবে ওকে অন্য থাকতে দাও। ওর সামনে বেশি চিল্লাতে করো না। আমি ওকে চিল্লালাম, আমি ওকে বললাম ভালো কথাই বললাম যে মন মেজাজ খারাপ করে বাড়িতে বসে থাকি না। বাদ দাও, এখন সব কথা বাদ দাও। সে ছুরি এখন কবে আসবে কোন ভগবানই জানে। রঙ্গিলা, আমি এই হাত যখন আরেকবার তোমার ধরতে পেরেছি, আমি আর কোনোদিনও ছাড়বো না। তুমি যে ছেলেটাকে বিয়ে করেছো তাকে ডিভোর্স দিয়ে দাও, দিয়ে তুমি আমাকে বিয়ে করো। তুমি ঠিকই বলেছো প্রদীপ। আমি আমার স্বামীর ভাত আর খাবো না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। ও একটা মদখোর, ও একটা মাতাল, ও কোনোদিনই আমাকে সুখে রাখতে পারবে না, তা আমি বুঝতে পেরে গিয়েছি। বুঝতে যখন পেরেছো তখন আর দেরি কিসের? আমি বিয়ে করতে তো রাজি আছি তোমাকে, শুধু তোমার অপেক্ষায় আছি আমি। ওই ঘর থেকে তোমাদের সব কথাই শুনলাম। ভালো আছেন তো কাকিমা? হ্যাঁ বাপ, শোনো আমার মধ্যে আমি ভালো আছি। তুমি ভালো আছো তো বাপ? ওই কেটে যাচ্ছে কাকিমা, ঘরে তো আর বউ নেই যে ভালোভাবে দিন কাটবে, ওই কোন রকম ঘষা মাজা করে কাটছে। তোমার নামটা যেন কি বাপ? আমার নাম হচ্ছে প্রদীপ ঘোষ কাকিমা। বাহ, খুব সুন্দর, ভালো নাম। কাকা বাবু নেই বাড়িতে? ও কোনো অসুবিধা নেই, সে বাড়িতে থাকলেও কোনো অসুবিধা নেই, সে বাজারে গিয়েছে। তোমাকে তো আমিই দেখেছি বাপ। হ্যাঁ সে তো জানি কাকিমা। হ্যাঁ বাপ, শোনো আমার একটা কথা জিজ্ঞেস করতাম বাপ। হ্যাঁ কাকিমা, একটা কেন আপনি 100টা জিজ্ঞেস করেন, বলেন। তুমি তো সবই জানো বাপ। প্রদীপ, আমার মেয়ের সাথে তো আগে তোমার ভালোবাসার সম্পর্ক ছিল নাকি? কি বলছেন কাকিমা? আজও আছে আপনার মেয়ের সাথে আমার ভালোবাসার সম্পর্ক, আজও আপনার মেয়েকে আমি ভালোবাসি। হ্যাঁ বাপ, কিছু মনে করো না, একটা কথা বলতাম। মেয়ে যেখানে বিয়ে শাদী দিলাম, মেয়ে আমার সুখ শান্তি পেল না সেখানে। তো ওই ছেলেই ভাত আর আমার বিটি খাবে না বলছি বাপ। তুমি যা হোক একটা ব্যবস্থা করো। তুমি তোমার মেয়েকে ভালোবাসো, আমার মেয়ের দুঃখে কষ্টে নিশ্চয়ই তুমি সাথী। কাকিমা গো,